حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله। আমরা 30 কিলোমিটার দূর হতে আপনার আলোচনা শুনতে এসেছি। কয়েকটি প্রশ্ন আছে, মেহেরবানি করে কোরআন ও হাদিসের আর উত্তর দিবেন। কিছু মানুষ বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ শেষে ইমামের সহিত মোনাজাত করে না। আমাদের প্রশ্ন যে কোনো ফরজ নামাজ শেষে মোনাজাত করা জায়েজ কিনা, বুকে হাত বাঁধা জায়েজ কিনা? না, বুকের উপর হাত বাঁধার হাদিস একটাও সহিহ না, সব জয়ীফ, যা ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র ইবনুল কাইয়্যিম বর্ণনা করেছেন। বুকের উপর হাত বাঁধার যে হাদিস লামাযহাবীরা বর্ণনা করে, মূলত সহিহ ইবনে খোজাইমা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল মুহাদ্দিস একমত, ওয়াইল ইবনু হুজুর কর্তৃক বর্ণিত বুকের উপর হাত বাঁধার হাদিস সহ যত হাদিস আছে বুকের উপর হাত বাঁধার প্রত্যেকটাই জয়ীফ, একটাও সহিহ নয়। বরং নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো সহিহ। এটা সিয়াসিত্তা 3টা কিতাবই আছে, আবু দাউদে, নাসাইতে, তিরমিজিতে। হযরত আলী বলেছেন ওয়ামিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফে তাহতা সুররা। সুন্নত হলো বাম হাত সমূহের উপর ডান হাত সমূহ ধরা হবে, নাবির নিচে বাঁধা হবে। এটা 3টা হাদিসের কিতাবে এসেছে, বর্ণনাকারী হযরতে আলী। অতএব এটি সুন্নাত, বুকের উপর হাত বাঁধা জয়ীফ। এটা আমরা মহিলাদের জন্য স্বীকৃতি দেই, কারণ পুরুষ শক্ত, মহিলা দুর্বল, জয়ীফ। জয়ীফের জন্য জয়ীফ হাদিস।